নর্মাল ভাবেই দেখাচ্ছে HTML CSS দিয়ে। হ্যাঁ, আমি নর্মাল ভাবে HTML CSS দিয়ে দেখাচ্ছি। বাসা থেকে করে নিয়ে আসছেন? ঠিক আছে, ওইটা ঠিক করেন।
কি যেন ফিল্ড ছিল কালকে? আচ্ছা, একটা একটা বলুন। প্রোফাইল পিক, অর্ডারস ডট ইমেজ ফিল্ড, তারপর নেম দরকার নাই, হচ্ছে ডেজিগনেশন। তারপর ইমেল দরকার নেই, কন্ট্যাক্ট নাম্বার। তারপর কেরিয়ার এটা টেক্সট ফিল হবে। সাগর, পদ্মাগুলো টেনে দিন তো। পদ্মা পদ্মা। তারপর হ্যাঁ, আর আছে তারপর ল্যাঙ্গুয়েজের পরে ইন্টারেস্ট। তারপর হচ্ছে এডুকেশন টাইটেল। আর তো নাই না। এই রিজিউম মডেলের সাথে কাস্টম ইউজারের একটা রিলেশনশিপ ক্রিয়েট করবো, সেটা হচ্ছে কি 1-to-1 রিলেশনশিপ। আচ্ছা দেখেন, এখন আমি যে একটা রিজিউম অ্যাড করতেছি, ওই রিজিউমটা কার জন্য অ্যাড করতেছি সেটা বলতে হবে না? এখানে কি আমি যে অ্যাড করতেছি কোথাও কোনো নাম আছে, ইউজার নেম, ফার্স্ট নেম, কোনো আইডি, কন্ট্যাক্ট নাম্বার, কিছু কন্ট্যাক্ট নাম্বার আছে, অন্য কোনো কিছু আছে? তাহলে বাকি ইনফরমেশনগুলো কোথায় আছে? ধরেন ওর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এই ইনফরমেশনগুলো কোথায় আছে বলুন তো? কাস্টম ইউজার আছে না? এখানে নাই, এখানে একটা ফিল্ড, কিন্তু আমরা তো জানি বিল্ডিং ইউজার কি কি থাকতে পারে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, এগুলো আছে কার মধ্যে? কাস্টম ইউজারের মধ্যে। তাহলে কাস্টম ইউজারের সাথে যদি আমি রিলেশনশিপটা যদি এস্টাবলিশ করি, তাহলে আমার এই ইনফরমেশনগুলো এই টেবিলের মধ্যে আমি নিয়ে আসতে পারতেছি, রাইট? আচ্ছা, আমি তো
রিলেশনশিপের এক্সাম্পল দিলাম, আপনারা দেখি আর কয়েকটা রিলেশনশিপের এক্সাম্পল দেন যেটা একদম মাস্ট ইউনিক থাকতে হবে। সবাই হচ্ছে খাতার মধ্যে লিখেন যে কি কি হতে পারে। আমি যেগুলো বলছি এগুলোও লিখবেন, আর 1-to-1 রিলেশনশিপ কি জিনিস সেটাও লিখবেন, আর এক্সট্রা আপনাদের যেটা মনে পড়তেছে সেটাও লিখবেন। দেখেন 1-to-1 রিলেশনশিপে আমার দুইটা, এখানে কয়টা টেবিল দেখতেছেন? একটা দেখা যাচ্ছে টেবিল, কয়টা লেখা? দুইটা টেবিল। তাহলে দুইটা টেবিল মানে আমাদের এটা হচ্ছে কয়টা মডেল? দুইটা মডেল। তাহলে আমাদের যতটা মডেল হয় ততটা কি হয়? টেবিল হয়। দেখেন এখন পার্সন টেবিল, ঠিক আছে? পার্সন টেবিলের মধ্যে কি কি আছে? পার্সন আইডি, তারপর হচ্ছে নেম, ডেট অফ বার্থ। আর পাসপোর্ট টেবিলে কি কি আছে? পাসপোর্ট আইডি, পার্সোনাল আইডি, পাসপোর্ট নাম্বার, ইস্যু ডেট। এখন এই পার্সনের সাথে পাসপোর্ট একটা করতে হবে, কানেকশন করতে হবে। প্রাইমারি কিটা আমরা দেখছি না? প্রাইমারি কিটা কি? প্রাইমারি কি কি? এটা ইউনিক একটা কি যেটা দিয়ে আমরা ওই একটা ফিল্ডকে আইডেন্টিফাই করতে পারি। ফরেন কিটা কি? একটা টেবিলের প্রাইমারি কি আর একটা টেবিলের ফরেন কি। দেখেন এই পার্সন আইডিটা কার প্রাইমারি কি? পার্সন টেবিলের প্রাইমারি কি না, তাহলে এটা ওর জন্য কি হচ্ছে? ফরেন কি। লিখছেন এটা? এগুলো লিখে রাখছেন? এগুলো কিন্তু হাজারবার পরীক্ষার মধ্যে এগুলো আসে। প্রাইমারি কি কি, ফরেন কি কি, এগুলো সব সময় দেখবেন আপনারা। আর এক্সাম্পলটা এখান থেকে ভালো করে বুঝেন, আর জীবন আর কখনো যাতে না ভুলেন। আর একটা টেবিলের ফরেন কি। তাহলে এই পার্সন টেবিলের প্রাইমারি কিটা আমরা এখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে ফরেন কি। তাহলে এই ফরেন কি দ্বারা এই পার্সন টেবিলকে আমরা কি করছি? কানেকশন করছি। এখন দেখেন এই পার্সন আইডির সাথে এগুলো কিন্তু এখন মানে এই পার্সন আইডিটাকে ধরা মানে এই পুরো আমার টেবিলের প্রত্যেকটা ইনস্ট্যান্সকে আমি ধরতে পারবো না। আচ্ছা এখন চিন্তা করে দেখেন, এখন দেখেন রিলেশনশিপটা কি? দিস পারসন হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান পাসপোর্ট এন্ড দিস পাসপোর্ট ইজ অ্যাসাইন্ড টু এক্স্যাক্টলি ওয়ান পারসন। তাহলে একটা পারসনের একটা পাসপোর্ট থাকবে। এরপরে এমপ্লয়ি এন্ড কারেন্টটাও আছে। যাই হোক প্রথম কাজটা আমরা দেখি, বুঝতে পারছেন? এখন আমাদের ধরেন এখানে কাস্টম ইউজার আছে, পার্সন টেবিলের জায়গায় কি আছে? কাস্টম ইউজার আছে। এখানে কি আছে আমাদের? রিজিউম মডেল। এখন আমি চাচ্ছি কাস্টম ইউজারের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো অ্যাক্সেস করার জন্য। তাহলে আমি এখানে কি রিলেশনশিপ দিব? এটা হচ্ছে আমার রিজিউম মডেল, এটা হচ্ছে আমার কাস্টম ইউজার। এখন আমি হচ্ছে এই কাস্টম ইউজার এই একে আমার রিলেশনশিপ তৈরি করতে যাচ্ছি। কি রিলেশনশিপ দিব? 1-to-1 রিলেশনশিপ দিব। আচ্ছা দেখেন এখন হচ্ছে আমি 1-to-1 রিলেশনশিপ দিচ্ছি কার সাথে? ইউজার। আমি ফিল্টার রাখছি ইউজার ফিল্ড, মানে ফিল্টার নাম রাখবো কি? ইউজার। আচ্ছা এখন লিখবো হচ্ছে মডেলস ডট, একটা ফিল্ড আছে 1-to-1 ফিল্ড, লিখলাম 1-to-1 ফিল্ড। কাকে করব? কাস্টম ইউজারকে। কাস্টম ইউজার লিখলাম। তারপর হচ্ছে নাল ট্রু মডেলস ডট অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড। এটা বলতেছি আমি অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড। এটা কেন লিখছি? আপনারা দেখেন জানেন না দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট। অন ডিলিট ইকুয়াল টু মডেল ডট ক্যাসকেড। এখন ধরেন আমার এই যে ইউজার টেবিল থেকে, আমার কাস্টম ইউজার থেকে, কাস্টম যত ইউজার হবে সবগুলো অ্যাড হবে কোথায়? ইউজারগুলো অ্যাড হবে কোথায়? কাস্টম ইউজারের মধ্যে, তাই না? যখন আমি এই কাস্টম ইউজারের মাধ্যমে যখন আমি কোনো রিজিউম অ্যাড করব, ঠিক আছে? এখন আমি যদি ওই পার্সনটাকে যদি ডিলিট করে দেই, তাহলে কি আমার রিজিউমটা কি থাকার কথা? কখনো থাকবে? এটা কি মানে রাখা যায় যে আমি মানে হচ্ছে আমি পার্সনটাকে ডিলিট করে দিয়েছি, তার রিজিউম রয়ে গেছে? আমি ফেসবুকে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন, তবু আপনার কমেন্ট রয়ে গেছে, এরকম কোনো আছে? আপনি অ্যাকাউন্ট ডিলিট করে দেন, কিন্তু অ্যাকাউন্ট ডিলিট করে দেন আপনার কমেন্ট লাইক সব কিছু চলে গেছে, ঠিক আছে? এখানেও সেম, আপনি যখন হচ্ছে আপনার ইউজারটাকে ডিলিট করবেন, তাহলে তখনই আপনার ইউজারটাকে যদি ডিলিট করে দেন তখনই আপনার রিজিউমটা
ডিলিট হয়ে যাবে, সেজন্য কি হচ্ছে অন ডিলিট মডেলস ডট ক্যাসকেড। মনে থাকবে কেন দিছি, লেখেন একটু। মডেলটা মেক মাইগ্রেশন করে তারপর মাইগ্রেট করে আমি বুঝাচ্ছি এখানেই। পিপ ইনস্টল পেলোড। আমি করি না সেজন্য আমি করতেছি। আচ্ছা আমি হচ্ছে করছেন, একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন। দেখেন কয়টা ইউজার আছে আমার এখানে, দুইটা ইউজার আছে। আচ্ছা আমি ফ্রন্ট এন্ড থেকে আরেকটা ইউজার ক্রিয়েট করি, কারণ এখানে যখন আমি আরেকটা ইউজার ক্রিয়েট করব আমার পাসওয়ার্ডটা দিতে হবে হ্যাশ পাসওয়ার্ড, মানে যেটা দিব ওইটা হ্যাশ হিসেবে নিয়ে নেয়। তো আমি এই জন্য ব্যাক এন্ড থেকে করতেছি, ব্যাক এন্ড বলতেছি, ফ্রন্ট এন্ড থেকে করতেছি। ধরুন হচ্ছে আমি সাগর, ঠিক আছে, সাগর মনে রাখেন কি কি পাসওয়ার্ড দিচ্ছি। ওকে দিচ্ছি হচ্ছে ধরেন ভিউয়ার দিচ্ছি 1 2 3 4 1 2 3 4 চেক করলাম, তার নামে এখন হচ্ছে একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে সাগর। ওকে এখন হচ্ছে আমি ধরেন রিজিউম অ্যাড করতে যাব। আমার রিজিউমে এক্সট্রা আমি কি ফিল্ড নিছি, একটা ইউজার ফিল্ড নিছি না। ওকে এখন ইউজার ফিল্ডের কাজটা দেখেন। যখন আমি অ্যাড রিজিউম মডেল অ্যাড করতে যাব দেখেন ইউজার ফিল্ডে চলে আসছে। এখন কি কোন কোন ইউজার আছে দেখেন তো, আমার সুপার ইউজারটা চলে আসছে, রহিমটাও একটু যেটা ক্রিয়েট করছে, একটু সাগর ক্রিয়েট করছে, ওরাও চলে আসছে, চলে আসছে না। আচ্ছা এখন আমি ওইটা বাদ জিআইইউ যেটা বাদ ওইটা বাদ, এই যে দুটো নিয়ে আমি দেখি, এগুলো হচ্ছে নরমাল ইউজার। আমি এখন সাগরকে অ্যাড করতেছি, সাগরের নামে কি অ্যাড করতেছি, একটা রিজিউম অ্যাড করতেছি। ডেজিগনেশন কি সাগর? ক্যাশিয়ার। ক্যারিয়ার সামারি বলেন আপনার, ক্যারিয়ার সামারি বলেন। ওকে কালেক্ট মানি। এক্সপিরিয়েন্স টাইটেল বলেন, আপনার এক্সপিরিয়েন্স টাইটেল কি দিব এখন? 2 মাস হয়ে গেছে। স্কিল কিভাবে কিভাবে সে তার স্কিলগুলো কি? টাকা দিল শুধু হাই বলে? আচ্ছা কালেকশন বলে, আরেকটা কি শুধু হাই বলে? এখন কি তারপরটা কি, টাইটেলটা কি দিব? অ্যাকাউন্টস, ল্যাঙ্গুয়েজ ভালো ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজে ইউজ করে। ইন্টারেস্ট টাকাই টাকা। কোন পিকচার দেব, মানে পিকচার তো নাই। না না ওটা দেবো না, আমি সিলেক্ট করছি। আচ্ছা এটা ইউআরএল নিচ্ছি, অ্যাড করলাম, যাক সাগর অ্যাড হয়ে গেছে। ওকে একটা রিজিউম অ্যাড করছি, করার পরে এখন দেখেন সাগরের নামে অলরেডি কি করা আছে, একটা রিজিউম অ্যাড করা আছে। এখন আমি দেখেন আবার অ্যাড করতে যাচ্ছি, মানে ওর নামে আবার আরেকটা রিজিউম অ্যাড করতে যাচ্ছি। কি বলতেছে, রিজিউম মডেল উইথ দিস ইউজার অলরেডি এক্সিস্ট। তার মানে কি আমি কি বললাম, একটা ইউজারের একটাই মাত্র রিজিউম যদি করতে চাই তাহলে 1 to 1 রিলেশনশিপ। যদি আপনি যদি করতে চান যে একটা ইউজারে 10টা রিজিউম থাকবে, থাকবে না?
তো এখন বুঝছেন যে আমার 10টা কারও থাকতে পারে, 10টা কার থাকলে তখন কি করব আমি, তখন আমি মেনি টু ওয়ান টু মেনি রিলেশনশিপ করে দিব। যদি আমি চাই যে আমার একটা কার একটাই আমি পার্সন, তাহলে আমি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করব। বুঝছেন জেরিন? আচ্ছা, এখন তাহলে বোঝা যাচ্ছে কি সাগর আর সাগরের জন্য আর কি রিজিউম অ্যাড করতে পারতেছি না। আচ্ছা, ওর নামে কি আছে, একটা রিজিউম অলরেডি রেডি করা আছে। এখন আমি চাচ্ছি যে না, সাগর কোনো ধরেন সাগর কোনো একটা অনৈতিক কর্মকাণ্ড করছে, তাকে হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন যদি বাদ দিয়ে দেই, তার রিজিউমটা কি থাকবে? দেখছেন? এখন দেখেন আছে, তাহলে চলে গেছে না? তাহলে আমার এই অন ডিলিট মডেলস ডট ক্যাসকেডের কাজ হচ্ছে এটা, যে আমি যদি সাগরকে যদি বাদ দিয়ে দেই, তাহলে ওর নামে ক্রিয়েট করা যত কিছু সব কিছুই কি চলে যাবে। বুঝতে পারছেন? করেন। কারো কোনো কোশ্চেন? মোর্শেদ কোশ্চেন? কারো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা দেখেন, এখন আমি হচ্ছে আরেকজনের অ্যাড করতেছি। আচ্ছা করলাম। দেখেন এখন ধরেন আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি কি, লেখা যাচ্ছে কি রিজিউম মডেল অবজেক্ট 2 না? এই রিজিউম মডেল অবজেক্ট 2 এর জায়গায় আমি নিয়ে আসতে যাচ্ছি কার রিজিউম এবং তার টাইটেলটা কি। আচ্ছা দেখেন, হ্যাঁ আমি ওই যে এসির প্রবলেম হচ্ছে, এটাই তো স্যার আমার হাতে নাই, ওটা শিডিউল স্যার বুঝতে পারেন। হ্যাঁ, তো আমরা দেখেন এখানে একটা জিনিস, আমরা নামগুলো নিয়ে আসতে পারছি না। ইউজার মডেলে দেখেন, ইউজার মডেলে কিভাবে নিয়ে আসছে সেটা দেখেন। সেলফ ডট ইউজার নেম, সেলফ ডট ফার্স্ট নেম, সেলফ ডট লাস্ট নেম নিয়ে আসছি না? রিজিউম মডেলে যদি নিয়ে আসতে চাই, ধরেন আমি এখন রিজিউম মডেল থেকে আমি ডেজিগনেশনটা নিয়ে আসতে চাইবো, তাই এখন কি করতে হবে? ডেফ স্ট্রিং সেলফ ডট কি, আচ্ছা আমি অ্যাভ স্ট্রিং ইউজ করি সেলফ ডট ডেজিগনেশন আসছে টিচার। আচ্ছা এখন তো ডেজিগনেশন সে টিচারটা আসলো, এখন সে যে টিচার দেখতেছি, এখন তার নামটা দরকার না? নামটা কিভাবে নিয়ে আসবো? দেখেন আমার এই মডেলে কি কোথাও নাম আছে? আমি নামটা কোত্থেকে নিয়ে আসতে হবে? আমার থেকে নিয়ে আসতে হলে কাস্টম ইউজার থেকে নিয়ে আসতে হবে না, মানে এখান থেকে নিয়ে আসতে হবে না, আমার ইউজার নেমটা নিয়ে আসবো আমি। এখন যদি আমি নিয়ে আসতে চাই, আমি এখানে লিখছি অ্যান্ড, এখানে আমি দিলাম ডেজিগনেশন, ডেজিগনেশন টিচার অ্যান্ড আমি এখানে দিচ্ছি ইউজার নেম। এখন এই ইউজার নেমটা আমি এখন নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে? কিভাবে নিয়ে আসবো? দেখেন ইউজার নেমটা আছে আমার কোথায়? কাস্টম ইউজার মধ্যে। এখন এই কাস্টম ইউজারটা কার সাথে কানেক্ট করা? এই ইউজারের সাথে কানেক্ট করা, তাহলে এই ফিল্ডের মধ্যে আমি গিয়ে আমি ফিল্ডগুলো অ্যাক্সেস করতে পারবো না। কিভাবে দেখেন, এখন এখানে সেলফ ডট আছে কার মধ্যে? ইউজারের মধ্যে লিখতে হবে ইউজার, তারপর কি, তারপর হচ্ছে ইউজার নেম। যদি ফার্স্ট নেম নিতে চাই, ইমেল নিতে চাই, তাহলে সেলফ ডট ইউজার ডট ইমেল, সেলফ ডট ইউজার ডট ফার্স্ট নেম। তাহলে এইগুলো হচ্ছে আমরা আরেকটা বাড়াইছি কেন? কারণ ওইটা আরেকটা মডেল থেকে আসছে সেজন্য।
এগুলো তো এই সেলের ডেজিগনেশন, এটা এই মডেলের অংশ, ওইটা কি ইউজার নেমটা কি এই মডেলের অংশ, আরেকটা মডেল থেকে নিয়ে আসতে হবে। সেজন্য আমাকে যে ফিল্ড দিয়ে আমি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করছি ওই ফিল্ডটার নাম দিতে হবে ডট ইউজার ডট, তারপর হচ্ছে ওই ইউজার নেমটা। দেখেন এখন চলে আসছে রহিম, দেখছেন? কাকে নিয়ে আসতে হবে? ডেজিগনেশন টিচার এন্ড ইউজার নেম রহিম। এবার আপনি যত অ্যাড করবেন তার ইউজার নেম এবং তার ডেজিগনেশন শো হবে। দেখি করেন তো। আচ্ছা এখন দেখেন, এখন হচ্ছে আমরা মডেলে যতটুকু কাজ করছি কাজ শেষ। এখন হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড থেকে করব, ব্যাক এন্ড থেকে হয়ে গেছে না? এখন হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে করব। আমি ফিল্ডগুলো হচ্ছে টেমপ্লেটটা হচ্ছে এ থেকে নিয়ে আসি, মানে অ্যাড ফর্মটা চ্যাটজিপিটি থেকে। ও আমি এটা খুঁজতেছি অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ ধরে খুঁজতেছি আমি, সে নিচে আসার পর থেকে এটা খাওয়ার জন্য খুঁজতেছি। নেম
এখন সবাই অ্যাড করি, আমরা রিজিউম অ্যাড করি ফ্রন্ট এন্ড থেকে, ফর্ম নিয়ে এসে তারপর অ্যাড করি। প্রিয়ন্তি কাজ করতেছেন না কেন?
সবাই করছেন, অ্যাড করছেন, মানে অ্যাডের ফাংশনে কাজ করছেন। কাজ করার সময় আপনার যখন সেলফ ইউজার নেম এটা যখন ছিল তখন ঢুকতে পারছেন মডেলে। এখন মডেলে ঢুকতে পারবেন। কেন আসতেছে বলেন তো? দেখেন এখানে সেলফ ডট ইউজার নেম দিয়ে দিছি, ঠিক আছে। এই যে অবজেক্টটা, এই অবজেক্টের জন্য, বাট এই অবজেক্টের জন্য কোনো ইউজার নেম কি অ্যাসাইন করা হয়েছে? এই জন্য আমার ভুলটা আসতেছে। আমি যদি এটা এখন কেটে দেই, দেখেন আমার কোনো প্রবলেম হবে না। এখন ডেজিগনেশন লেকচার অ্যান্ড ইউজার নেম এখনও তো আমি সিলেক্ট করি না, এটা আমি ব্যাক এন্ড থেকে করতেছি। দেখেন এখন ব্যাক এন্ড থেকে করলাম, কিন্তু ফ্রন্ট এন্ডে করার মতো এখনও এটা যে অলরেডি এক্সিস্ট আছে। আচ্ছা, আরেকটা ইউজার করে করতে হবে। এখন আমি যদি করতে যাই তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে? আমাকে যে ফ্রন্ট এন্ড থেকে অ্যাড করতেছি এখানে আমাকে কিছু কাজ করতে হবে। আগে অ্যাডের কাজটা করে নেন। পান নাই আমার কাছে, দেখেন সবাই একটু লক্ষ্য করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখন কি করছি, ফ্রন্ট এন্ডে আমার ভিউসে লক্ষ্য করেন সবাই, ভিউজ ডট পিওয়াই এর মধ্যে ফ্রন্ট এন্ড থেকে ডাটা অ্যাড করার জন্য আমি ফাংশনালিটি কাজগুলো করছি এবং আমার ডাটা অ্যাডও হয়েছে। কিন্তু অ্যাড করার সময় দেখেন তো আমার এখানে কোনো ইউজার নেম অ্যাড করার কোনো ফিল্ড আছে? কোনো ফিল্ড নাই। তার মানে কি আমি যে অবজেক্টটা অ্যাড করতেছি আমার এই মডেলে ইউজার নেম নামে কোনো ফিল্ড আছে? নাই। এই যে দেখেন তার এটা ব্ল্যাঙ্ক। আমি যে রিজিউমটা অ্যাড করছি আমি এটা এখন কেটে দেই, টোটালি এটা কমেন্টে রাখতেছি। দেখেন এই যে অবজেক্টটা, এই অবজেক্টটার জন্য আমার কোনো কি নাই, এই যে এটা মাত্র অ্যাড হয়েছে। তো আমি এখন যেটা করতেছি সেটা কোথায় করতেছি? ব্যাক এন্ড থেকে করতেছি, মানে আমার ভিতরে এসে তারপর করতেছি, তখন আমি কাজটা করতে পারতেছি। কিন্তু আমি যখন ফ্রন্ট এন্ডে কাজ করব তখন আমার এটা অটো অ্যাড হয়ে যেতে হবে না? যে আমি একটা জিনিস অ্যাড করতেছি তার নামে অটোমেটিক একটা ওই ইউজার নেমের আন্ডারে ওই রিজিউমটা অ্যাড হয়ে যায়, এরকম হয়ে যাওয়ার কথা না? কিন্তু হয়েছে। আচ্ছা, এটা করতে হলে আমাকে ভিউসের মধ্যে যখন আমি অ্যাড করতেছি তখনই আমাকে করতে হবে, ইউজারটা ধরে নিতে হবে কার জন্য করতেছি, কার জন্য করতে চাইতেছি আমি। বুঝতে পারছেন? হ্যাঁ, সব সময় মানে আপনি একবার এখানে করে দিবেন, এটা ফাংশনালিটি ভাবে কাজ করতে থাকবে, এটা আমি দেখাই দিব। এখন আজকে হচ্ছে আমরা ব্যাক এন্ড থেকে অ্যাড করব, ঠিক আছে? যত রিজিউম অ্যাড করে এটা হচ্ছে ব্যাক এন্ড থেকে অ্যাড করব। দেখেন এখানে ব্যাক এন্ড থেকে আমার অপশন আছে, কিন্তু ফ্রন্ট এন্ড থেকে আমার কোনো অপশন নাই। আচ্ছা, বুঝি নাই? অপশন দিতে হবে, আমি দেখাই দিব, সবগুলোই দেখাই দিব, ঠিক আছে? এখন হচ্ছে আপনারা এইটাই বলে রাখলাম। এখন ভুলটা আসতেছে কোত্থেকে? যেহেতু আমার এই মডেলের জন্য কি নাই, ইউজার নেম ছিল না, অ্যাড করি নাই, অলরেডি এখানে আছে, সেজন্য আমাকে এররটা দেখাচ্ছিল। বুঝতে পারছেন? যখন আমি অ্যাড করে দিয়েছি তখন আর কিন্তু আর এররটা শো করবে না, এখন আর করবে না। ব্যাকএন্ড থেকে অ্যাড করে দিয়েছি। সবাই করেন তো দেখি, করলে এররটা পড়বেন। সবাই করেন।
এখন আমি যেটা বললাম যে আমার এখান থেকে হচ্ছে মানে সবগুলো ইউজার আমি এখান থেকে সিলেক্ট করব। আগে তো কোথা থেকে করতাম আমি, ব্যাক এন্ড থেকে। এখন কোথা থেকে করব, ফ্রন্ট এন্ড থেকে, যাতে আমি ইউজারটা সিলেক্ট করতে পারি। আচ্ছা দেখেন তো এখানে কারা আসবে, আমার ইউজারগুলো না? তাহলে তার মানে আমার একটা ইউজার ফিল্ড নিতে হবে। ফিল্ডে কি হবে, কি ধরনের ফিল্ড হবে? এটা কি এরকম টেক্সট ফিল্ড হবে, নাকি হচ্ছে রেডিও বাটন হবে, নাকি হচ্ছে আমার সিলেক্ট বাটন হবে? কি ধরনের বাটন হবে? হ্যাঁ, সিলেক্ট বাটন না? সিলেক্ট বাটন না? তাহলে হচ্ছে আমার একটা সিলেক্ট বাটনের মধ্যে সবগুলো ইউজার এখানে আসতে হবে না? আচ্ছা, তার আগে আমাকে একটা সিলেক্ট বাটন নিতে হবে। সিলেক্ট বাটন একটা আমি নিছিলাম, কোথায় আছে বলুন তো? হ্যাঁ, ইউজার টাইপে একটা আমার সিলেক্ট বাটন আছে। টেমপ্লেট, টেমপ্লেট হচ্ছে সাইন আপে, এই যে এটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে কি থাকবে আমার, অল ইউজার। দেখেন তো অল ইউজার আসছে, কই আসছে? এগুলো কি অ্যাডমিন আর ভিউয়ার আসছে? আচ্ছা দেখেন তো এগুলো তো আমি স্ট্যাটিক অ্যাড করছি, মানে এখন অপশন দিয়ে দিয়ে যত অ্যাড করব তত। এগুলো কিভাবে করব? হ্যাঁ, আমার তো কন্টিনিউয়াসলি অ্যাড হতে থাকবে, আমি কিভাবে লিখে লিখে করব? আমার শুধু থাকবে কয়টা অপশন, থাকবে শুধুমাত্র আমার একটা। এবার এই অপশনটাকে আমার কি করতে হবে, লুপ ইউজ করতে হবে। তার আগে আমাকে অ্যাড রিজিউম পেজে সবগুলো ইউজারকে আমাকে ধরে নিতে হবে, অল ইউজার আমি ধরে নিচ্ছি। এখন কাস্টম ইউজার অবজেক্টস ডট অল, তাহলে আমি সবগুলো ইউজার চলে আসছে না? এটাকে আমাকে পাস করে দিতে হবে একটা ডিকশনারিতে। পাস করে দেওয়ার পরে অল ইউজার, এই অল ইউজার আমার একটা কাস্টম ইউজারের সবগুলো অবজেক্ট আছে না? আচ্ছা, এবার আসবো এখানে। এখানে এসে এখানে একটা লুপ চালাবো, ফর ইন কার উপর চলবে, অল ইউজার। এই অপশনটা ঢুকে দিব হচ্ছে আমার এখানে, চলে আসলো। ওকে, আচ্ছা এখানে এবার আমার কি হবে, অ্যাডমিনের জায়গায় আই ডট ইউজার নেম, তাই না? দেখেন আসছে। আমি এখন ধরেন হচ্ছে আরেকটা ইউজার অ্যাড করি, পপি বিশ্বাসকে অ্যাড করি। অ্যাডমিনে দিলাম পাসওয়ার্ড 1234 1234। ওকে, তাহলে আমার এখানে পপিটা সহ চলে আসার কথা না? অল ইউজার এখানে আসছে। আচ্ছা, তো এখন ভ্যালু হিসাবে কি নিব? হ্যাঁ, ভ্যালু হিসাবে আমি আইডিটা নিব, আই ডট আইডি। তাহলে আমি যখন পপিটা সিলেক্ট করব, ঠিক আছে, যখন এখানে আই ডট পপি, তাহলে পপি ইউজার নেমটা আসতেছে, তার আইডিটাও আসতেছে। যখন আমি ইউজার নেমটা সিলেক্ট করব, তার আইডিটা নিয়ে নেব। আইডি নিয়ে ফেললে তো আমার সব কিছু ডান, তাই না? আচ্ছা, এখন এটার নাম দিব কি, অল ইউজার আমি দিলাম আর কি, অল ইউজার নেম। ওকে, আচ্ছা নিলাম। নেওয়ার পরে আমাকে সেম ভাবে এখানে আসতে হবে। এখানে এসে এটাও গেট করতে হবে না? এটাও গেট করলাম, অল ইউজার নেম গেট করে ফিল নিলাম। ওকে, এখন সেভ করব কোথায়? আমার একটা ফিল্ড আছে না, ইউজার ফিল্ড, মাই অ্যাপ মডেলস, এই ইউজার। তাহলে ইউজারের মধ্যে কাকে দিব? এখানে এখন যেটা নিলাম, অল ইউজার নেম। ডান, শেষ কাজ। এখন দেখি আমার হয় কিনা, পপির নামে অ্যাড হলে আমার হবে। পপি ডেজিগনেশন কি দিব, স্টুডেন্ট।
cannot assign resume must be customized instance. আচ্ছা এটা করেন, আমি দেখতেছি, আমি ঠিক করে দিচ্ছি, এটা করেন এতটুকু বুঝাচ্ছি। এই সবাই শোনেন মনোযোগ দিয়ে, আমি রিপিট করতেছি আবার। আমাকে তো এখান থেকে ইউজার নেমগুলো আমি কি করছি, ব্যাক এন্ড থেকে সিলেক্ট করে দিছি না? ব্যাক এন্ড থেকে সিলেক্ট করলে যখন অ্যাড করি তখন কি প্রবলেমটা হয় দেখছেন না? দেখছি সেটা আমরা। এখন এখান থেকে ইউজারটা ধরে আমি কি করব, অ্যাড করতে যাব। তাহলে আমাকে এই সবগুলো ইউজার এখানে লোড করাতে হবে না? দেখবেন এই কাজগুলো কিন্তু আপনাদের আরো অনেকবার করতে হবে। ওই যে ডিপার্টমেন্ট লোড করাতে হবে, ডিপার্টমেন্টের আন্ডারে সাবজেক্ট এড করতে হবে, এগুলো কিন্তু অনেক কিছু করতে হবে। তো এটা না বুঝলে কিন্তু পরবর্তীতে ওই কাজগুলো করতে পারবেন না। তাহলে এই জায়গায় আমাকে এখন কি করতে হবে, যতগুলো ইউজার আছে সবগুলো ইউজার নিয়ে আসতে হবে। এটা তো একটা সিলেক্ট বাটন, তাই না? তো আমাদের এই কাজটা আমরা আগেও করছি, সেটা হচ্ছে কোথায়, সাইন আপে। সাইন আপে আমরা জানি দুইটা ইউজার থাকবে, একটা হচ্ছে অ্যাডমিন, একটা হচ্ছে ভিউয়ার। অ্যাডমিন এবং ভিউয়ার এটা তো দুইটা কনস্ট্যান্ট, মানে হচ্ছে মানে স্থির, এগুলো তো চেঞ্জ হবে না, দুইটা তো থাকবে। এখন আমার তো ইউজার অনেকগুলো থাকতে পারে, তাই না? অনেকগুলো আসতে পারে। এই দুইটা তো আমি এভাবে লিখতে পারি না, এভাবে আমি একটা করে একটা ইউজার অ্যাড করব, ইউজারটা আবার এখানে অপশন দিয়ে অ্যাড করব, এইভাবে করা যায়? এই কাজটা বড় হয়ে যাচ্ছে না? আমার অপশন থাকবে কয়টা, একটা রাখবো। ওই অপশনটাকে আমি এখন লুপ ইউজ করব। তার মানে কি, আমার কাস্টম ইউজারে যতগুলো ইউজার থাকে সবগুলো ইউজার যাতে আমি নিয়ে আসতে পারি, সেজন্য আমার এখানে কয়টা থাকবে এখন, একটা। আচ্ছা, তো দেখেন উপরের দিকে তাকানোর দরকার নাই, এগুলো তো বুঝতেছেন লেভেল। তারপর হচ্ছে সিলেক্ট, সিলেক্টে কি নাম দিয়েছি, মেন কনটেক্সটটা হচ্ছে এখানে। দেখেন অপশন ভ্যালু, ভ্যালুটা বাদ দিয়ে রাখেন। আমি এই অল ইউজার, ফর আই ইন অল ইউজার, অল ইউজারটা কোথা থেকে আসছে, কাস্টম ইউজারের সবগুলা অবজেক্টস আমি শুরুতে নিয়ে নিছি। দেখেন অল ইউজার ইকুয়াল টু কাস্টম ইউজার অবজেক্টস ডট অল, ইন্ডিভিজুয়াল কোনো আইডি নাই, সবগুলো নিয়ে নিছি, নিয়ে রাখছি কোথায়, অল ইউজারের মধ্যে। এখন অল ইউজারের মধ্যে কাস্টম ইউজারের সবকিছু আছে, আইডি, ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, যা যা আছে সবগুলো আছে না এখানে? আচ্ছা, এখন এই অল ইউজারটা এখন আমাকে কোথায় পাঠিয়ে দিতে হবে, অ্যাড রিজিউম পেজ টেমপ্লেটে। কেন? কারণ আমার এখানে শো করাতে হবে, সেজন্য আমি অল ইউজারটা কি করছি, টেমপ্লেটে পাঠিয়ে দিছি। এখন কিন্তু ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছি, আলাদা করে কনটেক্সট ডিকশনারি ক্রিয়েট করি নাই, আর ডাইরেক্ট আমি সরাসরি পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমার লুপ করতে হবে কার উপরে, অল ইউজারের উপরে। আচ্ছা, এবার অল ইউজারের উপরে আমি লুপটা চালালাম এখানে, ফর আই ইন অল ইউজার, রাইট? এখন এই অল ইউজারের মধ্যে আমার সবকিছু আছে না, বললাম আমার ইমেল, পাসওয়ার্ড, তারপর যা যা আছে সবকিছু আছে। পাসওয়ার্ড তো আমি শো করতে পারবো না, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো শো করতে পারবো। আচ্ছা, এখন আমার দরকার মেন হচ্ছে কোনটা, আমি জাস্ট ইউজার নেমটা দিয়ে শো করালাম, তাহলে আই ডট ইউজার নেম। তাহলে যতগুলো ইউজার নেম আছে কাস্টম ইউজার সবগুলো ইউজার নেম শো করবে না? আচ্ছা, যদি চাই আমি তার ইউজার টাইপটা শো করে দেব, সেটা পারবো? দেখেন এখানে কি দিতে হবে, এখানে আই ডট ইউজার টাইপ না, ইউজার টাইপটা কোথা থেকে আসছে, কাস্টম ইউজার থেকে। তাহলে আই ডট ইউজার টাইপ, দেখেন এইবার আই ডট ইউজার টাইপ যখন দিছি তখন কেমন শো করে, প্রথমটার নাম, প্রথমটা সুপার ইউজার, তারপরটা কি রহিম অ্যাডমিন, পপি অ্যাডমিন। তো আমি চাইলে ফার্স্ট নেম লাস্ট নেম শো করতে পারবো না, আমাদের কিছু দরকার নেই, আমার জাস্ট এতটুকু থাকবে। আমরা তো ভ্যালু হিসাবে যখন আমরা অ্যাডমিনটা সিলেক্ট করলাম বা ভিউয়ারটা যখন সিলেক্ট করলাম, তখন আমার ভ্যালু হিসাবে কি সিলেক্ট করব, যেটা ভ্যালুর মধ্যে দিয়ে ওইটা তো সিলেক্ট হয়, তাই না? দেখছি না, এটা ভ্যালুর মধ্যে যেটা দিয়ে ওইটা সিলেক্ট হবে। এখন আমার কোন জিনিসটা সিলেক্ট হবে, আমার তো দরকার আইডিটা। হ্যাঁ, আমার তো একটা কন্টেন্ট মানে ইউজারের আইডিটা পাইলে তো আমি তার ইনস্ট্যান্স মানে তার পুরো অবজেক্টটা আমি পেয়ে যাচ্ছি। সেজন্য আমি ভ্যালু হিসাবে কি নিচ্ছি, আই ডট আইডি। আই ডট আইডি, আইডিটা কি, প্রাইমারি কি। তাহলে আমার এটা
কলামটা করতে এই যে আমার কলামটা আছে না আমার মডেলের মধ্যে, কিন্তু আমার এখানে না, মেক মাইগ্রেশন এখানে ঢুকলে দেখা যায় আইডিটা আছে, তাহলে আমি যখন ইউজার নেমটা সিলেক্ট করব তার আইডিটা সিলেক্ট হয়ে যাবে। এটা বুঝছেন? আচ্ছা, এখন আইডিটা যখন সিলেক্ট হয়েছে, আমার নেম ভেরিয়েবল আছে না, আমি অ্যাজ ইউজুয়াল নেম ভেরিয়েবল দিয়ে এটা নিলাম, এই যে অল ইউজার নেম। অল ইউজার নেম যখন দিচ্ছি, ভ্যালু হিসাবে কি আসতেছে? আইডি আসতেছে। তাহলে এখানে অল ইউজার মানে যে কোনো মানে ইউজারের আইডিটাই তো আসতেছে, তাই না? এখন এই আইডিটা ধরে আমাকে কোথায় দিয়ে দিতে হবে? এই মডেলের এই ইউজারে দিয়ে দিতে হবে। তাহলে যখনই আমার রিজিউমটা অ্যাড হবে, তাহলে তার ইউজার নেমটাও ওইখানে থাকবে। এটা বুঝছেন? আচ্ছা, এখন আমি যে এখানে ধরতেছি অল ইউজার নেম, আমার আইডিটা আসতেছে, জাস্ট সিম্পল একটা আইডি আসতেছে। ওই আইডিটা আমার কাস্টম ইউজারের ইনস্ট্যান্স বের করতে হবে না? কিভাবে আমরা ইনস্ট্যান্সগুলো বের করতাম মনে আছে? গেট করতাম, গেট কাস্টম ইউজার অবজেক্টস ডট গেট আইডি ইকুয়াল টু আইডি দিলে আমরা এডিট করতে পারতাম, ডিলিট করতে পারতাম, ভিউ করতে পারতাম। এই সেম কাজটা এখানেও আমাদেরকে করতে হবে। এখন কি করতে হবে? এখানে দিলাম হচ্ছে ইউজার নেম দিলাম, জাস্ট আমি একটা ভেরিয়েবল নাম দিলাম। এখন কাস্টম ইউজার অবজেক্টস ডট গেট, এখন কার সাথে কম্পেয়ার করব বলেন তো? অল ইউজার, এটা জাস্ট আমি আইডি দিয়ে দিই, ঠিক আছে? আইডি দিয়ে দিই, আইডি একটা স্ল্যাশ দিয়ে দিই, কারণ ডাইরেক্ট আইডি দিয়ে না, ঠিক আছে? আমি আইডি স্ল্যাশ দিয়ে দিলাম, অথবা মাই আইডি দিলাম, মাই আইডি দিই। আচ্ছা, এই দিয়ে দিলাম, এই আইডির সাথে এই আইডি কম্পেয়ার করলাম। কম্পেয়ার করার ফলে যে ইনস্ট্যান্স পাচ্ছি, আমরা একটা ইনস্ট্যান্স পাই না ডিলিট করার সময়, এডিট করার সময়, দেখেন না? তাহলে এখন এই ইউজার নেমের জায়গায় কাস্টম ইউজার আইডি, এখন পুরো একটা ইনস্ট্যান্স চলে আসছে না? ওই ইনস্ট্যান্সটা এখন এই ইউজার নেমে দিয়ে দিই। এখন এখানে মাই আইডি হবে নাকি ইউজার নেম হবে? মাই ইউজার। তাহলে প্রথমে আইডিটা নিছি, আইডিটা নিয়ে কি করছি? গেট করছি স্পেসিফিক ভাবে, গেট করে সেটা স্পেসিফিক যেটা আছে ওইটাকে আমি ইউজারের মধ্যে দিয়ে দিছি। এখানে আমার কি হবে? মাই আইডি না ইউজার? ইউজার। তাহলে আইডি থেকে আমি কিসে কনভার্ট করছি? ইউজারে কনভার্ট করছি। এখন দেখেন পপির নাম অ্যাড করা নাই, তাহলে আমি পপির নামে সিলেক্ট করলাম, এবার হয় কিনা? হয়ে গেছে। দেখেন আমি যদি এখন মডেলে যাই, দুইটা আছে না? চলে আসছে কপি। তাহলে আমরা ফ্রন্ট এন্ড থেকে পারবো এখন? করেন তো দেখি। এখন আমাকে এগুলো তো শো করাতে হবে, তাই না? কোথায় শো করতে হবে? রিজিউম লিস্ট, রিজিউম লিস্ট স্টিমেল। তো এখানে আমি কনটেক্সটটা পাঠাইলাম। লুপ চলবে কিসের উপরে? ডাটা। ফর আই ইন ডেটা। প্রথম ডেটা কি শো হবে বলেন তো? ইউজার নেম, আই ডট ইউজার নেম হবে? আই ডট ইউজার নেম দিলে আসবে? দেখেন তিনটা ডেটা আছে, সে তিনটা কলাম, সে তিনটা রো ক্রিয়েট করছে, কিন্তু আছে আমার কে দিতে হবে? ইউজার ডট ইউজার নেম। জাস্ট এগুলো দেখেন, দেখছেন আসছে ইমেলটা আই ডট ইউজার ডট ইমেল, তারপর হচ্ছে ডেজিগনেশন আই ডট ইউজার ডট ডেজিগনেশন, না? হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে আমার কোন মডেলের উপর চালাচ্ছি সেটা দেখতে হবে, রিজিউম মডেল। তাহলে রিজিউম মডেলে তো ডেজিগনেশন সরাসরি আছে।
স্টার্টার। কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে কি প্রোফাইল পিক তো এভাবে শো হবে না। চলে আসছে, ওকে।